হাই ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। তো দেখো বন্ধুরা, আজকে না আমার ছোট্ট ছেলেটার কীভাবে যত্ন নেই, কীভাবে খাওয়াই, কীভাবে কী করি, আজকে ঠিক তোমাদের সাথে আমি সেটাই শেয়ার করতে চলেছি। তো আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো প্লিজ বন্ধুরা স্কিপ না করে কন্টিনিউ দেখার তোমাদের অনুরোধ রইল। আর কেমন লাগছে অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে তোমরা বলতে ভুলো না। আর আমি না অনেক দিন পর আজকে ব্লগ শেয়ার করছি, কারণ আমার খুব প্রবলেমে পড়েছিলাম, মোবাইলটা নষ্ট হয়ে গিয়েছিল, তো সেই জন্য আর কি। তো দেখো, ও কিন্তু সকালে নিজের কাজ নিজেই করে নিল, ব্রাশ করে নিল। তো আজকে একটু জ্ঞান জ্ঞানাচ্ছে, নিজের মুখটা নিজে মুছবে না। তো আমি ওকে মুছিয়ে খাইয়ে দাইয়ে এই যে এখনও দোলনার মধ্যে ঢুকবে। তো বললাম না, আজকে ওর ডেলি রুটিনটা শেয়ার করবো, আমার ছেলের আশরাতের আজকে ডেলি রুটিনটা শেয়ার করব। তো আশা করবো তোমাদের ভালো লাগবে, তো কন্টিনিউ দেখার অনুরোধ রইল। তো দেখো, এখন ওকে দোলনাটার মধ্যে দুলাবো দেখি না, ওই যে কমের মধ্যে বেলটা লাগিয়ে দিচ্ছে। আর এই বেলটা লাগালে না, ও যদি ঘুমিয়েও পড়ে তো পড়ার ভয়টা থাকে না, তো সেই জন্য আর কি লাগিয়ে দিচ্ছি। আর আমি বেলটা খুঁজেই পাচ্ছিলাম না, তো ওর জন্য আর কি ওভাবে করে রেখে দিলাম। ও দুলছে আর কি, দুলে অনেক খেলাধুলা করছে আর কি। আজকে বলতে কেউ প্রতিটা দিনই খেলে, আর প্রতিটা দিনই এখানে দোলনার মধ্যে দুলছে, কারণ বাড়ি গিয়েছিলাম, বাড়ির থেকেই দোলনাটা নিয়ে এসেছি। আর দোলনাটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। তো দোলনাটা খুব সুন্দর হয়েছে, আমার বাবা এনে দিয়েছিল। আর দেখো না, দোলনাটা কেমন করে ঝুলছে আর উপর দিকে তাকাচ্ছে, ওই যে টুস 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 একটা শব্দ হচ্ছে, তো ওর জন্য। আর দেখো আমার পুচকুসোনাটাকে সারাটা দিন এই গরমটার মধ্যে খেলবে। আর দেখো, সব ফুলের গাছটা সব ফেলে দিয়েছে। আর শুধু না কি নিয়ে খেলে যেন, এত খেলনা থাকা সত্ত্বেও শুধু ওর গাড়ি নিয়ে খেলে। এই যে এই দুটো গাড়ি আছে, এই দুটো গাড়ি নিয়ে সারাটা দিন খেলে। সকালে ঘুম থেকে উঠে রাত্রে ঘুমানো পর্যন্ত ও গাড়ি। কোনো দিন তো বলে কি বিছানায় নিয়ে গাড়ি নিয়ে ঘুমাবে, এমনটা করে। আর এখন দেখবা, ও খেলতে খেলতে ওই দেখো, ও না ভয় পেয়ে গেছে। ওই যে গাড়ির একটা অ্যাম্বুলেন্সের শব্দ আসছে, তো সেটাই ভয় পেয়ে একদম দৌড় মারছে দেখো। আর জিয়ানকে দেখো, আমার ভাসুরের ছেলেটাকে, ও কি করছে, ও ওখানে যে স্লিপিং করছে আর কি। তো ছেলেও, আমি বললাম বাবা করবা না, প্যান্টে জামার মধ্যে নোংরা হবে, তা ও আর করে না। আর কিন্তু যেদিন আমরা পাকা করেছি, তো 2-3 দিন পর ও ওইভাবে করে নামতো আর উঠতো, জানো তো, কারণ যে ওকে না আরাম লাগতো। আর দেখো না কি সুন্দর করে গাড়িটা দিয়ে খেলছে, সারাটা দিন এই গাড়ি নিয়েই ও খেলে। তো খেললে একদম এখানে জামা জলের মধ্যে খেললো, জল দিয়ে খেলতে খেলতে জামাটা একদম ভিজে গেল। ভিজানোর পর আমি তো বললাম কি না, জামাটা খুলে দিই, বেকারের সর্দি কাশি লেগে যাবে আবারও। তারপরে ওকে ওই ওষুধটা খাইয়ে দিলাম। ওষুধটা খাইয়ে এখন ওকে আমি ভাত খাইয়ে দেবো, 2-3 মিনিট পর আর কি ওকে ভাত খাইয়ে দিলাম। আর ও কিন্তু ভাত খাওয়ার পরেই না, ও কিন্তু স্নান করার পর, ভাত খাওয়ার পর বলছি, স্নান করার পর ও আর ভাত খেতে চায় না, খুব কষ্ট করে ওকে খাওয়াতে লাগে। তো ভাবছি ও খেলছে, তো ততক্ষণে ওকে আজকে খাইয়ে দিই, আর খাইয়ে দিয়ে তারপরে ওকে স্নান করিয়ে দিব। খুব বুড়ো যুদ্ধ করে ওকে খাওয়াতে লাগে। ও খাওয়ার প্রতি ওর এতটা এনার্জি কম, কি বলবো। সকালেই দেখলা তোমরা, ও রুটিটা খাইয়ে দিলাম কত হুড়জুতি করে। তারপরে যেমন তেমন করে ওকে খাইয়ে দিয়ে এদিকে আবার ওকে স্নান করিয়ে দিয়ে লেগে পড়বো। আর এই জলটা কিন্তু আমি রোদ্রে দিয়ে দিয়েছিলাম, ছোটো বালতির জলটা, তো অনেকটা গরম হয়ে গেছে। আর দেখো, এই জলটা ঠান্ডা দিচ্ছি, তো কুচকুচোনা কান্না করছে আর কি। তো কান্না করছে, আর ওকে কিন্তু আমি এই যে হালকা উষ্ণ উষ্ণ গরম জল দিয়ে স্নান করিয়ে দিই, কারণ ওই যে বাড়ি এইখান থেকে ওখানে আসা যাওয়া করেছি না, তো একটু হলেও ওর ঠান্ডা লেগে গেছে। তো সেই জন্য জলটা গরম করে রেখে দিয়েছি, ওটা দিয়ে স্নান করিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু ওকে স্নান করাই বেবি হিমালয়ে যে বেবি সেটা আছে, সেটটা আছে, সে সেট দিয়ে আর কি ওকে আমি ব্যবহার করি আর কি। আগে ছোটোবেলা যখন ছিল, আমার বাবার বাড়িতে, কেন যে থতলাচ্ছে কিছুই বুঝতে পারছি না। তো বাবার বাড়িতে যখন ছিলাম, তখন আমি ওকে সপিডো একটা আছে, সেই সেটটা বাবা এনে দিয়েছিল। আর এখন এখানে আমি হিমালয়টা ইউজ করছি। তো সপিডোটার অনেক দাম, তো আমি সেটা ব্যবহার করতে পারবো না দেখে আমি এই হিমালয়টা আনছি। হিমালয়টা দাম আছে, কিন্তু আমার বাজেটের মধ্যেই পড়বে দেখে আমি আনতে পারবো দেখে আমি এনেছি। তো তোমরাও যদি আনতে চাও বন্ধুরা, তো এটাই নিয়ে এসো, কারণ ওগুলো অনেক অনেক দাম। তো আমি হিমালয়টাই নিয়ে এসেছি, আর সব A to Z ওর হিমালয় ব্যবহার করছি। ক্রিম থেকে নিয়ে তেল তো অন্য, আর তোমার হচ্ছে ক্রিম, শ্যাম্পু, সাবান সব হিমালয়া।
আর ওকে ডক্টর দেখিয়ে কোকোনাট অয়েল দিয়েছি, সেই কোকোনাট অয়েলটাই ওকে লাগিয়ে দিচ্ছি আমি এখন মাথার মধ্যে। আর ওকে স্নান করে করে তোমাদের সাথে কতটা না গল্প করে নিলাম। এখানে স্নান করতে ও চাচ্ছিল না, কারণ ওকে তুমি জল গিজতে দাও, ও জলটা গিজে নেবে, কিন্তু ওকে স্নান করাতে নিয়ে গেলে ও প্রচুর কান্না করে। কে জানি কেন যে কান্না করে আমি কিছুই বুঝি না, জানো তো, খুব কান্না করে। আর এমনি ওকে জলটা ধরতে দাও না, তখন ও ঠিক জলটা ধরবে আর খেলবে। তো আবারও শ্যাম্পু ট্যাম্পু করিয়ে দেবো, করিয়ে আর কি ভালো করে স্নানটা করিয়ে দেবো। আর স্নানটা না করলে, ভালো করে মাথাটা না ধুলে কিন্তু খুশকি হয়ে থাকে, তোমরা জানোই। আর ওকে আমি কিন্তু দুবার মাথা নাড়িয়ে করে দিয়েছি। হ্যাঁ, দুবার নাড়িয়ে করে দিয়েছি। এখন তো ঠান্ডা চলে আসছে, এখন আর করব না, একবারে গরমের সময় আবার করব। এখন এমনি বড়, এখন আর করে দিব না, যখন বড় হবে তখনই করে দিব। কারণ মানে চুলও বড় হবে আর ও বড় হয়ে যাবে, তারপরে ঠান্ডাটাও চলে যাবে, গরম আসবে, তখনই আর করে দেবো, এখন আর করব না। আর দেখো ওর ঠান্ডা লেগেছে, তোমরা দেখলাই, ওর নাক দিয়ে আমি একটু সেই নোংরা বের করে নিলাম, কারণ ওর ঠান্ডা লেগেছে। তার মধ্যে এখানে কখন থেকে জল গিচ্ছে, ও জামা কাপড় সব ভিজিয়ে নিল, তো সেজন্য আরও বেশি ঠান্ডা লেগেছে। আর দেখো না, স্নান করতে চাচ্ছে না, মানে আর এখন দেখবা স্নান করে যে উঠে যাবে, সেটাও এখন ওকে দেখবা তোমরা কি হালে করে। ওই দেখো ও আবারও জলটা গিজার জন্য কেমন করছে, তো খুব কান্নাকাটি করছিল। নিয়ে গিয়ে ওকে তাড়াতাড়ি করে গা মুছিয়ে দিলাম। আর ফটাফট আমি কিন্তু সব কাপড় জামা রেডি করে রেখেছিলাম, মানে ওর গা মোছার কাপড় আর কি, আর প্যান্ট জামা সব রেডি করে রেখে এখন আমি ওকে একদম মানে রেডি করে দেবো। আর দেখছো তো, বললাম না, ওকে স্নান করানোর পর ওকে আর খাওয়ানো যায় না, চোখে দেখো ঘুম কতটা। আর একদম বিছানার মধ্যে আমাকে বলছে তাড়াতাড়ি করে ঘুমাও আর আমাকে ঘুম পাঠিয়ে দাও। তো দেখো ও বিছানার মধ্যে ওই যে ওর বালিশের মধ্যে চলে যাচ্ছে, দেখছো তো, ওই দেখো ও কিন্তু এত ঘুমে পোকা, মানে ওকে স্নান করিয়ে দিলে ও ঘুমিয়ে পড়বে, এরকম একটা মানে ওর অভ্যাস হয়ে গেছে, স্নান করিয়ে দিলেই ও ঘুমিয়ে যায়। তো সেজন্য আমি ওকে আগে খাইয়ে দিলাম, কোনো দিন আগে খাইয়ে দিই, কোনো দিন দেরি করে খাইয়ে দিই, তো এরকম করে আর কি করি। আর দেখো না, সারাদিন খেলছে না, খেলাধুলা করছে, হয়তো পাগুলো ব্যথা করছে, তো পাগুলো নিজে নিজে টিপছে। আর মাথার মধ্যে এই কোকোনাট অয়েলটা দিয়ে দিই, আর একটু মাথার মধ্যে মানে একটা টিপ দিয়ে দিলাম, আর একটু পাউডার লাগিয়ে দিলাম। আর এই যে এই কোকোনাট অয়েলটা ওকে ডাক্তার লিখে দিয়েছে না, তো এই কোকোনাট অয়েলটাই আমি ওকে লাগিয়ে দিই। আগে তো সরিষার তেল দিতাম, তারপরে জনসন বেবি দিতাম, জনসন বেবি সরিষার তেল সব বন্ধ করে এখন শুধু কোকোনাট অয়েলটা দিই। আর ও কিন্তু ঘুমিয়ে যায়, ঘুম থেকে অনেকটা লেট করে উঠে একদম সন্ধ্যাবেলা। তো সন্ধ্যাবেলা আর যখন ঘুমিয়ে যায় তোমাদের সাথে শেয়ার করি নাই যে ঘুম থেকে উঠছে, এখন আরও ঘুমাতে যাচ্ছে। তো ওকে আমি একটু মোবাইল দিলাম, মোবাইল দেখলো, মোবাইল দেখার পর একটাই মোবাইল, কীভাবে ভিডিও করবো কীভাবে করবো, তো তোমাদের একটু মুখেই বলে দিচ্ছি, একটু মোবাইল দিয়ে দিয়েছি, একটু মোবাইল দেখেছে, দেখানোর পর তারপরে ওকে আমি এই যে খেতে দিয়ে দিয়েছি। তো ও এখন ম্যাগি খাবে। আর সকালবেলা রুটি দিয়ে দিয়েছি না, তো নেক্সট টাইম তো ছিল না দেখি আর কি ম্যাগি দিলাম এখন আর কি। তো ম্যাগিটা ও খুব পছন্দ করে, আর ম্যাগি না দেওয়াই ভালো, পেটে ব্যথা হয় বাচ্চাদের নাকি, তো ম্যাগি আমি খুব একটা কমই দিই। তো ওই যে যতটুকু পারছি একটু দিয়ে দিলাম একটু ম্যাগি, তো ম্যাগিটা খাবে আর কি, খেয়ে দিয়ে একটু খেলবে। খেলানোর পর রাত্রের খাবারটা কিন্তু আমি ঠিক সময়ের মতন ওকে খাইয়ে দেবো, একটু ওকে টাইম স্পেন্ড করবো, ও মানে খেলাধুলা করবে একটু। এই দেখো দোলনার, মানে বললাম না সারাটা দিন একটু দোলনার মধ্যেই বেশিরভাগ খেলে, আর হচ্ছে আমার বাড়ির সামনে গাড়ি নিয়ে খেলে। তো একটু দোলনা দুলে এখন চলে গেল ওর মানে পাপা আসছে আর কি, তো পাপার ওখানে আর কি আসছে, আর একটু দৌড়াদৌড়ি করছি আমরা মামাটা মিলে। ওকে ভাবলাম কি মানে খাইয়ে দিলাম না, তো একটু হজম করার জন্য আর কি দৌড়াদৌড়ি করে দিচ্ছি। তারপরে বাইরে ছিল, অনেকক্ষণ খেললো, খেলানোর পর আবারও বাড়ি নিয়ে আসলাম। তোমাদের দাদাভাই মানে আমার হাজব্যান্ড আর কি কাজ করছে গাড়ির মধ্যে, তো ওকে নিয়ে আসলাম, আর আমি একটু মটর খাচ্ছি, তো ওকেও মটর খাইয়ে দিলাম। আর এখন এদিকে আমি 9টা বেজে গেছে, ওকে আমি খাইয়ে দিচ্ছি, বললাম না ঠিক সময় মতন ওকে খাইয়ে দিই। আর তোমরা কিন্তু রাত্রে ওর জন্য এক্সট্রা খাবারও বানাতে পারো, আমি বানাই না, যেটা সত্যি কথা, খুব কম বানাই। তো আমি যেটা রান্না করি ওটা দিয়ে ও খেয়ে নেয় চুপচাপ, কোনো ইসে হয় না, তো সেজন্য আমি অতটা রান্না করি না ওর জন্য আর কি। তো এই যে আমি দেখো সময় মতন কিন্তু ওকে খাইয়ে দিচ্ছি, আর খাবে, খেয়ে দিয়ে একটু দুধ খাবে, তো সেটা তোমাদের সাথে শেয়ার করতে একদম ভুলে গিয়েছি। খাওয়া দাওয়ার পরে ভিটামিন একটা ওষুধ খাবে, তারপরে দুধ খাবে, জিঙ্কো বেটে ওষুধটা খাবে।
তারপরে দুধ খাবে, খাইয়ে দাইয়ে ঘুমিয়ে পড়বে। ও ঘুমাতে ঘুমাতে প্রায় 10টা 10:30 বেজে যায়, কারণ একটু খাওয়ানোর পর একটু ওকে তো হজমের জন্য একটু খেলার সময় দিতে লাগে, তারপরে একে আর কি ঘুম পাঠিয়ে দিই। আর এখন একটু জল খাবে, মানে ভাতটা খেতে চাচ্ছে না, তো একটু বললাম জল খেতে, তো অল্প অল্প করে খাইয়ে দিচ্ছি, বেশি একটু হবর জবর করে দিচ্ছি না, কারণ ও ম্যাগি খেয়েছিল না, ওর জন্য অল্পই নিয়েছি, খাবারটা বেশি নিয়ে নিই। তো ব্লগটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকে। টাটা, গুড নাইট।